সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বনবীর জীবনীতে এসেছে, নবী আমার বলে, আমি মেহেরাজের রাত্রিতে আমি জান্নাত জাহান্নাম আমি দেখতে গেলাম। জান্নাত দেখার পরে আমি যখন জাহান্নামে গেলাম, বিশ্বনবী বলেন আমি জাহান্নামে গিয়ে যে দেখলাম অনেক মানুষ তারা জাহান্নামের আগুনে বাবজি তারা পুড়ছে। বিভিন্ন রকমের কায়দায় জাহান্নামী মানুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আমার বিশ্বনবী বলে আমি ওখানে বেশি বেশি করে দেখলাম বেশিরভাগ পুরুষের তুলনামূলক নারীরা বাবজি তারা জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের সাথে আবার বাবজি মেরাজ থেকে দুনিয়াতে ফিরে আসলে আমার দরদি নবী আমার সাহাবাদের সামনে জান্নাত জাহান্নামের কথা বললেন। বলার পরই নবী আমার ফজর বাদে রাসূলের অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, ওগো খাদিজা শুনে নাও, ও খাদিজা শুনে না, আমি জাহান্নাম জান্নাত দেখে আসলাম। জাহান্নামে দেখলাম মানুষদেরকে এত শাস্তি দেওয়া হচ্ছে, এত কঠিনভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। হে খাদিজা শুনে নাও, আমি বেশিরভাগ দেখলাম পুরুষের তুলনামূলক নারীরা তারা জাহান্নামে আছে। হে খাদিজা তুমি ভেবো নাও যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে, আমার বিশ্ব নবী আমার স্বামী বলে হয়তো কবরে আমার কোনো আযাব হবে না, আমাকে হয়তো জাহান্নামের আগুনে ফেলবে না। হে খাদিজা এটা ভেবে না, তুমি শুনো রাসূল যেভাবে চলতে বলেছে এবং কোরআন শরীফে যেভাবে আল্লাহ চলতে বলেছে সেইভাবে খাদিজা তুমি যদি না চলো তাহলে মৃত্যুর পর কবর কঠিন ভয়ঙ্কর জায়গা হবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবজি শুধু এই কথাটা বাবজি আপনার রাসূলের কাছে বাবজি খাদিজাতুল কুবরা শোনার পরে বিশ্বনবী খাদিজাকে বলার পর দরদ নবী আমার মসজিদে নামাজ পড়তে চলে গিয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপার বাবজি আমরা অনেকেই জানি যে নবীর আমার প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজাতুল কুবরা। আর যেই খাদিজা বিশ্বনবী এত ভালোবেসেছিলেন খাদিজাতুল কুবরাকে, আমার বিশ্বনবী দরদি নবী আমার এই খাদিজার ব্যাপার আরও কথা বলেছে যে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে বাবজি একটা মেয়েকে সালাম দিয়েছিলেন, তিনি ছিলেন খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, যেই নারীটাকে বাবজি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সালাম পাঠায় সে দামি মেয়ে না কমা মেয়ে? একটু জোরে বলুন ভাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মেয়ে, আর সেই খাদিজাতুল কুবরা যার ব্যাপার বিশ্বনবী দুনিয়ার বুকে জিন্দা অবস্থায় দুনিয়ার বুকে বাবজি 10টা নারী আর পুরুষ মিলে বিশ্বনবী আমার জান্নাতের খোঁজখবরি শুনিয়ে গিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই তার মধ্যে খাদিজাতুল কুবরা তিনিও একজন ছিলেন। নবী বলেছেন, খাদিজা তোমরা এত ব্যবহার দেখিয়েছো, আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দিবে সে ঘোষণা করেছে। যেমন আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, হযরতে তলহা জান্নাতি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এইভাবে নারী আর পুরুষ মিলে বাবজি 10 জন ব্যক্তিকে জান্নাতের খোঁজখবরি শুনেছিলেন। তার মধ্যে বাবজি খাদিজাতুল কুবরা তিনিও একজন ছিলেন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর জবান থেকে বাবজি জাহান্নামের আগুনের বয়ান শোনার পরে আমার নবী চলে গিয়েছে। আর খাদিজাতুল কুবরা বাবজি ওদিকে আগিনাতে বাড়ির উঠোন যে বলি আমরা, উঠোনে খাদিজাতুল কুবরা তিনি বসে বসে বাবজি কবরের চিন্তা শুরু করে দিলেন। কবরের চিন্তা করেছে। আর আজ আমরা মুসলমান, কিছু মনে করবেন না ভাই, যেটা বাস্তবে দেখতে পাওয়া যাচ্ছে এখন বর্তমান মানুষ কবর গায়ে মানুষ মাটি দিতে গিয়ে দুনিয়ার গেল্লা সমালোচনা কবর গায়ে বাবজি এখন হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? দেখবেন মানুষ জায়গা জায়গা দাঁড়িয়ে শুধু ইয়ার গেল্লা ওর গেল্লা ওর কথা, কবরের দিকে চিন্তা করে তসবিহ পড়তে চাই না। মানুষ আযাবের কথা ভুলে গিয়েছে। আর সেই খাদিজাতুল কুবরা যিনি জান্নাতি সার্টিফিকেট বাবজি দুনিয়ার বুকে পেয়েছিলেন, সেই খাদিজাতুল কুবরা বাবজি আগুনেতে বসে বসে কাঁদতে লাগলেন।
নবীর একটা ছোট মেয়ে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নাও। আমরা শুনেছি এই ফাতেমা তিনি জান্নাতের নারীদের সরদারনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ফাতেমাতু জোহরা তার কলিজার টুকরা জনম দুঃখিনী মা খাদিজাতুল কুবরাকে দেখছে। উনি আগিনাতে বাপজি কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে গেলেন। আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবীজির কলিজার টুকরা বেটে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাপজি আগনাতে তাকে দেখলেন জনম দক্ষিণে মা ফাতেমা নয় খাদিজা। বাপজি কান্না করতে করতে মাটিতে পড়ে গেল। হযরত ফাতেমা কাছে এসে দেখেন মা মাটিতে বাপজি পড়ে গিয়েও মা বা করে ফাতেমা ডাকতে লাগলেন। খাদিজা দেখলেন মাটিতে পড়ে যাওয়ার পর খাদিজার চোখ দিয়ে বাপজি পানি গড়েছে। বাবাও খাদিজার মুখ দিয়ে দেখছেন ফেফড়া উঠে গিয়েছে। আল্লাহ নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন মা 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 করে বাপজি 10-12 বার ডাক দিলেন। খাদিজার বাপজি আপনার কোনো সাড়া নাই। আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা কান্না করতে করতে বাপজি সোজা দৌড়ালেন আমার আব্বাকে কোথায় পাওয়া যায়। ফাতেমা জানতেন আমার আব্বা দিনের দাওয়াত না দিতে গেলে আমার আব্বা যান আজে বাজে লোকেদের সাথে আজে বাজে কথাতে ব্যস্ত হয়ে থাকতেন। নাও আমার আব্বা যান মসজিদে গিয়ে নামাজের মধ্যে ইবাদতে কাটাতেন। আল্লাহর নবীজির বিটি ফাতেমা বাপজি মসজিদে যাওয়ার পর দেখেন ওনার আব্বা যান সেজদায় বাপজি পড়ে কান্না করেছেন আল্লাহ দরবারে। ওই দেখো ফাতেমা পেছন দিক থেকে বাপজি ডাক দিয়ে বলেছিলেন আব্বা তাড়াতাড়ি নামাজটা আপনি সমাপ্ত করুন। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তাড়াতাড়ি বাপজি ফাতেমার গলার আওয়াজ শোনার পর বিশ্ব নবী তাড়াতাড়ি নামাজ বাপজি ডান দিকে বাম দিকে সালাম ফেরার পর নবী আমার তাকে দেখছেন কলিজার টুকরা বেটে ফাতেমা হাওয়া মাও করে কান্না করেছিল। আল্লাহর নবী বলেন মা ফাতেমা তুমি কেন কান্না করেছো মালাও। ফাতেমা তো জোহরা কান্না করতে করতে বলেন আব্বা আমার মনে হয় এতক্ষণ আমার মার বেঁচে নাই। আল্লাহর নবী বলেন ওরে আমার বিটি ফাতেমা তোমার মা কি হয়েছে মালাও। বলে আব্বা আমি ঘরের ভিতরে বসেছিলাম দেখলাম আমার মা কান্না করিতে করিতে উঠোনে উল্টে পড়ে গেল। আমার মার কাছে চলে আসলাম মা মা করে 10-12 বার ডাক দিলাম। ওগো আব্বা আমার মা একটিবারও ডাকের সাড়া দিল না। ওগো মা তাড়াতাড়ি বলো মা আমার আম্মা দুনিয়ার বুক থেকে যদি বিদায় নিয়ে চলে যায় আমি কাকে মা বলে ডাকবো মালা। ভাইরা আমার বাবা জীবনেরাও এখানে আমরা অনেক বাপ হারা বাপ যে সন্তান রয়েছে অনেক মা হারা বাপ যে সন্তান রয়েছে না বাবা যাদের দুনিয়াতে বাপজি বাপ মা বেঁচে আছে এখনো বাপ মার মূল্য কদর আমরা দিতে জানি না। যাদের বাপ মা নাই বাবা তারা জানে বাপ মা বাপ যে কত বড় দামি জিনিস। জিন্দা অবস্থায় মাকে বাপজি যে জায়গায় উঠা বসা করতে দেখতো সন্তান মা মারা গেলে বাবা দেখবেন সন্তান এসে মা যে জায়গায় শুয়ে থাকতো অনেক সন্তান ওই দিকে তাকে তাকে বাপছে চোখের পানি ফেলে আমার মা আজকে বেঁচে নাই। মা বেঁচে থাকলে মা বলে ডাকতাম মা আমাকে বেটা বলে উত্তর দিতাও। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিটি ফাতেমা ডাক দিয়ে বলেন আব্বা আপনি এখনই তাড়াতাড়ি চলুন। বলে কেন রে মা। বলে আমার মা মনে হয় আর পৃথিবীর বুকে বেঁচে নাই। আমার বিশ্বনবী কলিজার টুকরা বিটির ফাতেমার হাতখানা ধরে বাবা রসুন দৌড়াতে শুরু করে দিলাম। আল্লাহর নবী যাওয়ার পর খাদিজার কাছে গিয়ে দেখেন খাদিজা সত্যি মাটিতে পড়ে আছে।
বেহুশ অবস্থায় আল্লাহর নবী বলে, ফাতেমা তাড়াতাড়ি পানি নিয়ে এসো। ফাতেমা বলেন, আমি আব্বা জানকে পানি নিয়ে যেয়ে দিলাম। নবী আমার ঠান্ডা পানি নিয়ে বরকতময় হাত নিয়ে বাবা খাদিজার চোখে ছিটা মারলেন। খাদিজার জ্ঞান ফিরে গেল। আল্লাহর নবী দেখলেন খাদিজা জ্ঞান ফিরানোর পর আবার হাওমাও করে কান্না করেছে। আল্লাহর নবী বলেন, খাদিজা, ও খাদিজা তুমি কান্না করেছো কেন? বলো তোমার কি হয়েছিল তুমি বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে আর বলো, হুজুর আমার কিছু হয় নাই। নবী বলেন, খাদিজা তুমি মিথ্যা কথা বলো না, তুমি কথা লুকাবা না, তাড়াতাড়ি বলো তোমার কি হয়েছে, তুমি একটু বলো কেন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেছিলেন, ও আল্লাহর রাসূল শুনে না, আপনি মেরাজ থেকে ফিরে আসার পর ওই জাহান্নামের আগুনের আপনি বর্ণনা করেছেন। বলে, হ্যাঁ ও নবীজি, আপনার যে বদশায় আমার যদি কিছু হয়ে যায় নবী শুনে নেন, যেমন আমি এখন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলাম, আমার বিটি আপনাকে ডাক দিয়েছিল। বলে, হ্যাঁ আপনি দৌড়ে এসে পাশে এসে দাঁড়িয়ে গিয়েছেন। ও আল্লাহর নবী শুনে নেন, আমার আগে যদি ইন্তেকাল হয়ে যায়, আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নবী আপনি কি করবেন বলুন আমাকে। বিশ্ব নবী বলেন, খাদিজা তোমার আগে ইন্তেকাল হবে না, আমার আগে ইন্তেকাল হবে, এটা আমি রাসূলুল্লাহ বলতে পারবো না। ও খাদিজা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। খাদিজা বলেন, হুজুর এটা আমি ভালো জানি, কিন্তু শুনে নাও আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নবী আপনি কি করবেন বলার। বিশ্ব নবী বলেন, খাদিজা আমার আগে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, যেইভাবে নারীদেরকে পুরুষদেরকে দাফন করে ওইভাবে তোমাকে দাফন করে নেব। হযরতে খাদিজা কাঁদে আর বলে, নবী গো আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আর আপনি দাফন করে আসবেন। বলে, হ্যাঁ আপনার মুখ থেকে শুনেছে নবী, আপনি বলেছেন মানুষকে দাফন করার পর প্রথমে একটা ফেরেশতা আসবে, তার নাম হবে রহমান আলাইহিস সালাম। ওই ফেরেশতা আসার পর মানুষকে জিন্দা করে কবরে তুলে বসানোর পর তার ভালো মন্দ সবগুলো তার সামনে দেখানো হবে। ও আল্লাহর নবী শুধু দেখানো নয়, আপনার মুখে আরও শুনেছে একটা কাঠ আকারে আমল নামা গলায় ঝুলি দিয়ে সেই ফেরেশতা চলে যাবে। ও আল্লাহর নবী শুনে নেন। তারপরে আবার শুনেছি ওই ফেরেশতার পর দুটো ফেরেশতা আসবে, একটার নাম মুনকার আলাইহিস সালাম, দ্বিতীয় ফেরেশতার নাম নকির আলাইহিস সালাম। ও নবী শুনে নেন, ওই দুই ফেরেশতা আসার পর তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা নবীকা মা দীনুকা। ওগো নবী তিনটা প্রশ্ন যারা উত্তর দিতে পারবে আপনার মুখ থেকে শুনেছে তাদের কবরটা নাকি জান্নাতের টুকরা হয়ে যাবে। ওগো আল্লাহর নবীজি ওই ফেরেশতা দুটোর যারা তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবে না তাদের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ওগো আল্লাহর নবী ওই দুই ফেরেশতা এসে যদি আমাকে প্রশ্ন করার আমি উত্তর যদি দিতে না পারি ওরা হয়তো চিনতে পারবে না ইনি আখিরি জামানার পয়গম্বর বিবি খাদিজাতুল কুবরা। ওগো আল্লাহর রাসূল ওই সময় জাহান্নামের আগুন যদি ফিট করে দেয় সেদিন আমি সহ্য করতে পারবো না। ওগো রাসূল ওই কবরের দিকে চিন্তা করতে 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 আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আমার বিশ্ব নবী দরদি নবী আমার খাদিজাকে বুকের সাথে জড়ে ধরলে, জড়ে ধরার পরে রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বলেন, খাদিজা তুমি কেঁদো না। ওগো খাদিজা তুমি কেঁদো না, আমি তোমার পয়গম্বর স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলছি শুনে নাও। যেইভাবে তুমি আমাকে মহব্বত করো আল্লাহর কুরআন অনুযায়ী যেইভাবে তুমি চলো, ওগো খাদিজা আমার মনে হয় না যে কোনো ফেরেশতা তোমার সাথে কবরে বেয়াদবি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।